অনেকেই বলে থাকেন তাদের লুচি ফোলে না আর নরম হয় না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি এই লুচিটা বানিয়ে থাকেন আপনারা, তাহলে পরের দিন পর্যন্ত লুচি একেবারে নরম থাকবে আর অবশ্যই গোল হয়ে ফুলে উঠবে। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। এখানে লুচি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি খাওয়ার সোডা বা অন্য কোনো কিছু ব্যবহার করছি না, তাও কিন্তু লুচি একেবারে ফোলা ফোলা হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে ময়দার ওপরে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে সবথেকে মেন উপকরণ সেটি হলো উষ্ণ গরম জল। উষ্ণ মানে হালকা একেবারে গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিলে কিন্তু লুচি একেবারে নরম হবে আর ভালোভাবে ফুলে উঠবে। এখানে হালকা গরম জল দিয়ে কিন্তু পুরো ময়দাটাকে মেখে নিচ্ছি। একটু একটু জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। ময়দাটা দেখছেন খুব নরম নয় আর খুব শক্ত নয়, এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে রেখে দেব 10 মিনিটের মতো, খুব একটা বেশি সময় রাখবো না। 10 মিনিট পর এটাকে ঢাকনা খুলে লেচি কেটে নিচ্ছি। অনেকে লুচিতে খাওয়ার সোডা দিয়ে থাকে, তো খাওয়ার সোডা খাওয়া তো খুব একটা ভালো নয়, তাই আমি খাওয়ার সোডা ব্যবহার করিনি। তাও কিন্তু লুচি একেবারে গোল হয়ে ফুলে উঠেছে। আপনারাও যদি হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর পরের দিন পর্যন্ত একেবারে নরম রয়েছে। এবারে লুচিটাকে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তেল না দিয়েই কিন্তু বেলা হচ্ছে। আর আপনাদের যদি মনে হয় লেগে যাচ্ছে বেলনিতে, তাহলে একটুখানি তেল ব্যবহার করতে পারেন লেচির ওপরে। আর এভাবে যদি একটু শক্ত শক্ত রাখেন ময়দাটা, তাহলে কিন্তু এটাতে তেল ব্যবহার না করেই বেলে নিতে পারবেন। আর এভাবে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে যাচ্ছে না বেলুনিতে আর সুন্দরভাবে গোলও হয়ে যাচ্ছে। এবার গরম তেলে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি, কারণ আমার কড়াইটা ছোট। আপনাদের কড়াই যদি বড় হয়ে থাকে 2-3টে একসঙ্গে দিয়ে নিতে পারেন, তবে কড়াই যদি ছোট হয়ে থাকে তাহলে একটা করেই ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভাজাও হয়ে গেছে। আর প্রত্যেকটা লুচিই কিন্তু এভাবে ফুলে উঠবে আর ভাজা হয়ে যাবে। তবে খুব গরম তেলে দিয়ে দেবেন না, তাহলে লুচি ফোলার আগেই কিন্তু লাল হয়ে যাবে। তাই মিডিয়াম গরম তেলে এটাকে ভাজার চেষ্টা করবেন। তো ধন্যবাদ এই রেসিপিটি দেখার জন্যে আর আমার সঙ্গে থাকার জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।